في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه ولعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل. صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলা সদর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী কমলপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা রেজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক, বিশেষ অতিথি জনাব শামীম হক, অন্যান্য অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি। আরাফানা লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, দলমত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা এখনো পরিবেশ অন্তত মন মতো পাইনি। যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো হয়। কয়বার বলতে হয়?
নাকি ওখানে কিছু বিছানো নেই? বিছানো না থাক, বাড়ি যে কাপড় ধুয়ে দেবে। বসে বসে না কেন? বসে, ওখানে বসে। চারিদিকে যারা দাঁড়িয়ে আছেন বসেন। 1 ঘন্টা 15 মিনিট সময় পেয়েছি আমরা। 1 ঘন্টা 15 মিনিট কথা বলবো নির্ধারিত একটা আয়াতের উপরে। সূরা মাইদার 60 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয় আল্লাহর অভিশপ্ত বান্দা কারা। বিষয়টা খুব সেনসিটিভ। যে ধর্মে আপনি বসবাস করেন না কেন, যে ধর্ম মানেন না কেন, সবাই জানি আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। কে? যে হিন্দুকে জিজ্ঞাসা করবেন যে তোমার সৃষ্টিকর্তাকে, ও আল্লাহ নাম বলবে। কিন্তু দেবতা ভগবান নাম বলবেন। লাত, মানাত, উজ্জা, হবল, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এদের নাম জীবনও কোনো হিন্দু বলবে না। তারা জানে যে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা, লেখাপড়ায় ভালো করতে দেয় সরস্বতী, এরকম বিভিন্ন নাম তারা দিয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা যিনি, তিনি আল্লাহ। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, সেও বলবে সৃষ্টিকর্তা আল্লাহ। ইহুদিকে জিজ্ঞাসা করবেন, সৃষ্টিকর্তার নাম বললে আল্লাহর নাম বলবো। আমাদেরকে জিজ্ঞাসা করলে কোন চোখ কান বুঝে বলবো। আল্লাহর অভিশপ্ত বান্দা এই দুনিয়ায় কারা? পৃথিবীতে 850 কোটি মানুষ, এখন সবাই আল্লাহর বান্দা। কার? আমরাও যেহেতু আল্লাহর বান্দা দাবি করছি, আমরা যেন আমাদের মালিক যিনি হাকিকি মালিক, তার অভিশপ্ত এবং তার যে বরদোয়া, গজব, রাগান্বিত অবস্থা যাদের উপরে, আমরা যেন ওই ভাগে পড়ে না যাই, সে বিষয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আজকে সারাদিনের ভেতরে কিছু সময় পেয়েছিলাম। আমি এই আলোচনাটা আজকে ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছি। আল্লাহ যেন তৌফিক আমাকে দান করে সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করা। দরুদ পাঠ করলাম কার উপরে যেন? এখনো পরিবেশ ঠিক হয়নি। যারা আসতেছে নিয়ে আসেন, যারা আসে এখানে নিয়ে আসেন। আর এদিকে যেন কেউ কথা না বলে। কথা বন্ধ করে, কথা বন্ধ করে। যদি বসতে মনে না চায় দাঁড়িয়ে থাকে, কথা বলবেন না। 1 ঘন্টা পর্যন্ত এর ভেতরে উঠাউঠি করবেন কারা? হাত তোলেন তো। কথা দিলেন, কিন্তু এরপরও যদি আপনি কথা ঠিক রাখতে না পারেন, ওটা আপনার বিষয়। হেদায়েতের নিয়তে আমরা এসেছি। দেওয়ার মালিক আমির হামজা কে? বলেন। বিশ্বনবীকে আল্লাহ ক্ষমতা দেয়নি, দিয়েছে শুধুমাত্র আল্লাহ নিজের হাতে হেদায়েতের চাবিকাঠি রেখেছে। আপনার যদি মন থাকে, কোরআনের ক্ষমতা আছে আপনাকে হেদায়েত দেওয়া, কিন্তু আপনার মন তৈরি করা লাগবে আগে। আপনার যদি মন না থাকে, আমি কেন জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। যেন আগে মন তৈরি করে যে আমি আজকে এসেছি হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ যেন কোরআন দিয়ে আমাকে সঠিক পথ দেখায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে বাছারা এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা চালাবে, তাদেরকে হেদায়েত দিতে আল্লাহ হাজারো রাস্তা উন্মুক্ত করে দেবে। এখানে আল্লাহ সাবিল না দিয়ে সুবুল দিয়েছে বহু বছর। আপনি শুধু চেষ্টা চালান, যদি মন আপনার থাকে হযরতে আবু বকরের মতো, অবশ্যই কোরআন আপনাকে হেদায়েত দিতে পারে এবং পারবে ইনশাআল্লাহ। মন আছে তো আমাদের? ঠিক আছে। আমরা দরুদ পড়েছি কার উপর যেন? রাসূলুল্লাহর উপরে। কেন? আমরা সুপারিশ চাই তার, আমরা তার উম্মত দাবি করি নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছেন, সাতাফতারিকু উম্মতি আলা ৭০ খালাফা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনারা আছেন তো ময়দানে? খুব খেয়াল করে শুনুন। সাতাফতারিকু
বক্তব্য দেওয়ার প্রথমে নবীজি সিন শব্দটা উচ্চারণ করলেন। আমরা যারা আলেম আছি তারা জানি সিন ব্যবহার করা হয় বক্তব্যকে দ্রুত গতি সম্পন্ন কোনো কিছু বোঝাতে। আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা। তাহলে দলের কথা কোরআনে তো আছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকা লাগবে। হাদিসেও পেলাম দলের কথা। দল এই শব্দটা কোরআনে আছে, হাদিসে আছে। আমি বললে রাগ হবে? আমি তো সঠিক দলের কথা বলতে চাই। বনি ইসরাইলের ভেতরে ভাগ ছিল, দল ছিল ৭২টা। আর নবীজি বলেন আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টা, একটা বেশি। শব্দের দিকে খেয়াল করেন, সাতাফতারিকু উম্মতি, একালিফ টান আছে। আমার উম্মতের ভেতরে দল হবে ৭৩টি। কত? কুল্লুহুম ফিন্নার, প্রতিটি দল যাবে জাহান্নামে। এই কথা শোনার পরে অন্তত যাদের ঈমান আছে, নবীর উম্মত বলে যারা দাবি করছে, তাদের তো শরীর শিউরে ওঠার কথা। বলেন প্রতিটি উম্মত, প্রতিটি দল জাহান্নামে যাবে, আগুনে প্রবেশ করবে। ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। এবার আশার সঞ্চার হচ্ছে ৭৩টা দল যেহেতু নবীর উম্মতের ভেতরেই হবে। এখানে কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, হিন্দু আর যত দলের লোক আছে দুনিয়াতে সবগুলো আগেই মাইনাস। শুধুমাত্র নবীর উম্মত বলে আমরা যারা দাবি করি তাদের ভেতরেই দল হবে ৭৩টা। আমি অন্যান্য দেশের কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশে আমরা এখন ৯৬% মুসলিম, নবীজির উম্মত যারা দাবি করছি। বাকি ৪ আছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক সব মিলে, ওদেরকে বাদ। কারণ ওরা এই হাদিসের ভেতরে বলেন ওই ৪ আগেই বাদ। আমরা ৯৬% যারা দাবি করছি নবীর উম্মত, আমাদের ভেতরেই দল হবে কয়টা? প্রত্যেকটা দল কোথায় যাবে? কয়টা বাদ দিয়ে? সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কইলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, হে নবী, একটা দলের লোক, তাদের পরিচয় কি? কিভাবে আমরা তাদেরকে চিনতে পারি? সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিয়েছিলেন, মানা আলাইহি ওয়া আসহাবি। দুইটা একালি করে টান আছে। নবীজি বললেন, যারা আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ ইত্তেবা, এদেরকে দেখে দেখে চলবে, এই মানুষগুলো শুধু ওই একটা কাতারে জান্নাতে যাবে। বাকি যা আছে সবাই ৭২ কাতারের ভেতরে জাহান্নামে যাবে। তাহলে আপনার এখানে চিন্তার খোরাক কি? আমি আবার ওই ৭২ কাতারে যে কোনো এক কাতারে নেই তো, নাকি ওই এক কাতারে আছি? আমাকে তো ওই একটা কাতারে থাকা লাগবে, কথা বলা লাগবে। আপনি আজকে একটা কাতারে আছেন কিনা আজকের আয়াত থেকে জেনে বাড়ি যাবেন। শুধু জেনে বাড়ি যাবেন না, ওই কাতারে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালাবেন। আল্লাহ তুমি তৌফিক দাও। বলার পরে যদি মানতে না পারেন, আমি বলবো না, মানবেন যারা শুধু তারা হাত তুলবেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আপনি হাত তুলেছেন, ঠিক আছে, মানা লাগবে। বলেই যাবো, আপনি শুনেই যাবেন না, ওরকম শ্রোতা দরকার নেই। আমরা ওই যে মাঝে মাঝে গল্প বলি, রেজাল্ট বের হওয়ার পরে কাটতেছে, জিজ্ঞাসা করছে কাঁদিস, ফেল করেছিস, কথা বলে না। জিজ্ঞাসা করে কি কাঁদিস, ফেল করেছিস, কথা বলে না। যে ধমক দিয়েছে বলছে কি ফেল, বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। তো অন্তত ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম। আমার রেজাল্ট এমন 33 পাওয়া তো দূরের কথা, 33-এর 3 বাদ দিলে কি হয়? এই 3 পেয়েছি,
শেষ পর্যন্ত আমার ওই 3 নাম্বার শ্রেণীতে নাম 3 নামে দিয়েছে। যারা হাত তুললেন আমরা আশায় আপনারা 6 এ উঠবেন 5 থেকে, নাকি 3 নেমে যাবেন? 3 নামতে চান? দেখি আমরা এক কাতারে আছে কিনা। বললাম খুব অল্প সময়, যেহেতু স্থির ভাবে শুনবেন, এদিক ওদিকে তাকানো বন্ধ করেন, মোবাইলে কথা বলা গল্প করা সব 1 ঘন্টার জন্য বাদ। হযরত আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছেন, এমন অনেক নবী বিদায় নিয়েছে যার সাথে যার দেখা হয়নি। হযরত আদম যখন দুনিয়ায় দাওয়াতি কাজ করেন তখন মুসা নবী ছিল, বলে থাকেন। মুসা নবী যখন দাওয়াতি কাজ করেন তখন ইব্রাহিম নবী ছিল। ইব্রাহিম নবী যখন দাওয়াতি কাজ করেন তখন মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল। এই যে যাদের নাম বললাম, এক নবীর সাথে আরেক নবীর দেখা হয়নি, নামের মিল নেই, বংশের মিল নেই, এটা একটা জিনিসের তাদের মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটি নবী এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছে, এইটার মিল কিন্তু 2,24,000 নবীর ভেতরে একই ছিল। আরো সরে বলে, প্রতিটি নবী জানিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো। এই পৃথিবীতে কোন নবী বলেন না যে আমার ইবাদত করো, বলেছে? তাহলে প্রতিটি নবীর ইবাদতের ধরন কিন্তু ঠিক আছে। আদম নবী সে ইবাদতের কথা জানিয়েছে, বিশ্ব নবীও সে ইবাদতের কথা জানিয়েছে। আমরা এখন বাংলাদেশে 18 কোটি মানুষের মনে করেন 16 কোটি মুসলমান। এই 16 কোটি মুসলমানের ভেতরে যদি 72-73টা দল থাকে, বাস্তবতায় দেখতে পাচ্ছি একজনের সাথে আর একজনের ইবাদতের মিল নেই। এদেশে জামাত ইসলাম যে ইবাদত করছে 8 রশি পীরের মুরিদদের সাথে মিলে না। সরমনায় পীরের মুরিদরা যে ইবাদত করে ওটা দেওয়ান বাড়ির সাথে মেলে না। অথচ সবার আল্লাহ, সবাই বলে আপনার চিন্তার জগতে ঝড় উঠবে। প্রতিটি নবীর ইবাদত ছিল সব এক, আর আমরা মাত্র এই দুনিয়াতে এখন সবাই এই বাংলাদেশি, কিন্তু আমাদের ইবাদতের কোনো মিল নেই। কেন? আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে তারা ওই এক কাতারে থাকতে পারবে, বাকি যা আছে সবাই 72 কাতারে পড়ে যাবে। হাদিসের এই ব্যাখ্যা পড়ার পরে বাংলাদেশের এই প্রেক্ষাপটে মিলিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা অধিকাংশ মানুষ ওই এক কাতারে নেই, সবগুলো ওই 72 কাতারে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যে দলে আছে ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা নূরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী দুনিয়াতে যে যাই মতে আছে, পথে আছে, দলে আছে, আপনি দেখবেন ওই লোকটা ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, মনে করে এইটাই সঠিক, বাকি সবগুলো ভুয়া। আমার তো মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে খাপের খাপ মিলে গেছে। আপনি তাকান, যে দলে আছে, যে পীরের মুরিদ, কিন্তু বলছে না আমার বাবা সঠিক, বাকিগুলো সব উল্টা পাল্টা। নবীদের ইবাদতের প্রতিটি মিল ছিল, অথচ আমাদের একজনের সাথে একজনের মিলছে না। এখানে ভাবা দরকার না, আগে দেখতে হবে যে আমি ইবাদতটা করছি এটা রাসূলের জীবনে, সাহাবীদের জীবনে ছিল কিনা। ওই দুইটা বাদ দিয়ে যখন আমরা নতুন করে ইবাদত বানাতে চাই তখন আর এক কাতারে থাকা হয় না, বের হয়ে ওই 72 কাতারের যে কোনো একটা কাতারে পড়ে যায়। নবীজি কি বলেছিলেন? প্রতিটি কাতারের লোক যাবে, বলেন একটা কাতার বাদ দিয়ে। সাহাবীদের প্রশ্নের জবাবে নবী একটা কাতারের পরিচয় দিলেন। এখন যদি আপনি পরিচয় পাওয়ার পরেও পাস করতে না পারেন,
তাহলে এটা দোষ আপনার কপালের। কপালে এই মুহূর্তে আপনাকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি ওই 72 কাতারের ভেতরে নেই, আমি ওই এক কাতারে থাকতে চাই। জীবন থাক আর যাক। হ্যাঁ, রাজি আছে? আলহামদুলিল্লাহ। এক কাতারের পরিচয় আবার বলছি, এদিকে তাকা, মাইক ঠিক করে দিন, কথা বলার দরকার নেই। আজকে ফরিদপুর জেলার কমরপুর একটা গ্রামের নাম, ফজরের নামাজের সময় গিয়ে মসজিদে দেখলেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, কিন্তু সফান সফা, ওনার দাঁড়িয়ে অনেক বছর নেই। আপনি জিজ্ঞাসা করবেন সহসা যে হুজুর আপনার দাড়ি কই? কথা বলেন। উনি যদি উল্টা করে বলে বেটা তোর তো দাড়ি নেই, আপনি বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। এটা বিশেষ করে নদীর এই পারে এই ফতোয়া সিলেটে আবার চলে না, ওরা বিড়ি খেয়ে এখানে বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার ফতুয়া এটা সিলেটে আর চট্টগ্রামে আলাদা। শুধুমাত্র রংপুর বিভাগে, এই বরিশাল বিভাগে, আর ঢাকা বিভাগ আর খুলনা বিভাগ এই দিকে বিড়ি আর সিগারেট খেয়ে ইমামতি তো দূরের কথা, মসজিদ ঝাড়ু দেওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলে। তাহলে ইমাম সাহেব যদি বলে বেটা তোমারও দাড়ি নেই, তুমি ফতোয়া দাও, আপনি তখন সহসায় বলবেন হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। কথা বলবেন না বলবেন না? বলবেন তো? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, রাগ না করে আপনি বিবেক দিয়ে মিলান। আর বিবেক যারা কাজে লাগাবে না, সে যে দলের লোক হোক, ওকে আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেছেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। এই পৃথিবীতে আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট ওই লোকটা যে তার বিবেক কাজে লাগায় না। এজন্য বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন এই বাংলাদেশের ফরিদপুর, আমার মনে হয় সিলেট মৌলভীবাজারে যাওয়ার পরে যদি বলেন ফরিদপুরে আমার বাড়ি, অনেকে তাও চেনে না, গোপালগঞ্জ বলতেছে। আমার কুষ্টিয়া অনেকে চেনে না, যদি বলা হয় যশোরে বাড়ি তখন চেনে। শুধু এই বাংলাদেশের ভেতরে এসে কক্সবাজারের টেকনাফে গিয়ে যদি বলেন আমার বাড়ি চুয়াডাঙ্গায়, চিনবে না, কুষ্টিয়া অথবা যশোরে বলা লাগে। ফরিদপুর চেনে না বলে গোপালগঞ্জ। ঠিক আছে, আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এত বড় একটা নাম করা জেলা বাংলাদেশের ভেতরে, ফরিদপুরে আসলে কত কিছু মনে হয় আপনার কাছে, অথচ এই জেলায় অনেকে চেনে না। আরে কমরপুর চিনবে? কুষ্টিয়া যে বলেন কমরপুর বলে চিনি না। সেই গ্রামের জামে মসজিদের একজন ইমাম দাঁড়িয়ে নেই, তাই আপনি নামাজ পড়তে রাজি না। ইমাম ছাড়া দাড়ি ছাড়া ইমাম হওয়া যাবে না, আপনি নিজে ফতোয়া দিচ্ছেন। আপনার বিবেক কি ওই সময় মরে গেল যে দাড়ি ছাড়া বিশ্ব ওলি হয় কি? এটা এত জোরে বলার দরকার নেই, এমনি দিনকাল ভালো না। এরপরও যদি আপনার বিবেকের তালা না খোলে, বুঝতে হবে আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। তাকবীর না দিয়ে বিষয়টা একটু ভাবেন। চিন্তার জগতে ঝড় ওঠার কথা না। দাড়ি ছাড়া কমরপুর জামে মসজিদের ইমাম হওয়া যায় না, বিশ্ব ওলি হওয়া যায় কি করে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। তাহলে বুঝলেন আপনি রাসূলের এবং সাহাবীদের যে তরিকা, এর ভেতরে এই দলটাকে এরা ওই 72 কাতারের যে কোনো একটা করে। এবার যদি কোনো ওই পীরের মুরিদ রাগ করেন, আপনি মিলান
মানা আলাইহি একালিপ টান আছে, ওয়া সাহাবী আর একালিপ টান আছে। আমি নবী এবং আমার সাহাবীরা যেই মতের উপরে, যেই পথের উপরে, যে চিন্তা চেতনার উপরে আছে, আপনার চিন্তা চেতনা সুরাত সিরাত আর সাথে মিলা লাগবে। নবীজির দাড়ি ছিল না ছিল না? আপনার নেই কেন? বলে আপনি যে রাগ করেন, বলেন আমার বাবার বিরুদ্ধে বলে। আমি আপনার বাবাকে চিনি? আমি তো এই হাদিসের উপরে থাকতে গিয়ে দেখছি আপনার বাবা মিলছে না। এরকম বাবা দেশে হাজারো আছে না নেই? বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার সফর করছিলাম, একবার সিরিয়ায় সফর করতে গিয়ে দেখি মসজিদে নামাজ শেষ হয়ে যাবার পর কিছু মানুষ চিৎকার করে উচ্চ স্বরে আল্লাহকে ডাকাডাকি করছে। নামাজ শেষ হওয়ার পরে ওনাদেরকে ধরে বসলাম, ডাক দিয়ে বললাম, আনা তারিফুনি, তোমরা কি আমাকে চেনো? যেই বলেছি তোমরা আমাকে চেনো, সবাই আমার দিকে তাকিয়েছে, কি আপনি কে? তখন আমি পরিচয় দিলাম, আমি কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী। নবীজির সাহাবী কথা শোনার পরে সবাই আমার দিকে এসে বলছে, আপনি নবীর সাহাবী, কি বলতে চান? আমাকে চেনো, এই কথা কেন বললেন? হযরতে সাহাবী ডাক দিয়ে বললেন, দেখো নবীজি মাত্র ইন্তেকাল করেছে, এখনো 1 মাসও হয়নি। নবীজির কবরের মাটি এখনো শুকায়নি। এর ভেতরে ইসলামের নতুন বেদাত তোমরা চালু করে ফেলেছো। সারা জীবন নবীজির সাথে কাটালাম, ওই কোনদিন নবীকে এভাবে চিৎকার করে আল্লাহকে ডাকতে আমি দেখিনি। কোন কারণে চিৎকার করব বলো? আজ যারা সরে সরে চিৎকার করে করে জিকির করছে আল্লাহর নাম নিয়ে, অনেকে আল্লাহর নাম বাদ দিয়ে জিকির করছে, সত্যি করে বলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে, ওরা কি ওই এক কাতারে আছে না ওই 72 কাতারে পড়ে গেছে? একটা একটা করে যত মিলাবেন দেখবেন নেই, যেগুলো হারিয়ে যাবে বুঝবেন ওগুলো সব ওই 72 কাতারে। আমি এক কাতারে থাকতে চাই, বলেন। এক কাতারে থাকতে হলে 2টা পয়েন্ট দিলেন নবীজি। 1 নম্বরে আমি নবী এবং আমার সাহাবীরা সেই মতে পথে আছে। আজ বাংলাদেশে ইবাদত বানিয়েছে, কত মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন বছরে বছরে জন্মদিন মৃত্যুদিন পালন করে। এই পৃথিবীতে একজন সাহাবীর জীবনী পড়লাম, নবীজির ইন্তেকালের পরেও লোকটা 93 বছর জীবিত ছিলেন। কত? 93 বছর তিনি জীবিত ছিলেন নবীজির ইন্তেকালের পরে। তারপর জীবন আমি পড়ে কোন জায়গায় পেলাম না আল্লাহর নবী ইন্তেকালের পরে 93 বছরে কোনদিন নবীজির মৃত্যুদিন তিনি পালন করেছে। একজন সাহাবী আল্লাহর নবীকে যে ভালোবাসা মহব্বত দিয়েছে, পুরা ফরিদপুর মিলে দিতে পারবেন? বলেন কিসে আপনি আন্দাজে আবেগ দেখান? এসব আবেগ বাদ দেন, উন্মাদনা বাদ দেন। ইসলামে উন্মাদনা নেই, আছে উদ্দীপনা, উৎসাহ, এটা আবেগ ইসলামে নেই। উন্মাদনা নেই, উন্মাদনায় পাগলামি বাদ দেওয়া লাগবে। আপনি পাগলামি করতে গিয়ে না জানি আবার ওই 72 কাতারে পড়ে যাচ্ছেন কিনা। আর যারা জন্মদিন মৃত্যুদিনকে ইসলাম বানিয়ে নিয়েছেন, মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন বের করে বিশাল কারবার কি শুরু করেছেন আপনি? ইসলাম নেই। একজন মানুষ মারা গেলে তাকে সান্ত্বনা দিয়ে তার চোখের পাশে দাঁড়ানো না, আর খাওয়ার ধান্দা করছেন মানুষ। সুতরাং এই বিষয়গুলো আজকে থেকে বাদ। যে নবীজির জীবনে এগুলো ছিল না, সাহাবীদের পুরা জীবনে কারো পেলাম না। সুতরাং এগুলো এক কাতারের লোকের কাজ না, এগুলো কাজ ওই 72 কাতারের লোকের। নবীজির উম্মত হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই বিষয়টা আমাদের সামনে আজও পরিষ্কার হচ্ছে না। কথা বললে শুধু বলে আমার বিরুদ্ধে বলছেন। আপনাকে আমি চিনি, আমি হাদিস বলা দরকার, আমি হাদিস বললাম। এবার আপনার যা ভালো লাগে আপনার বিবেক কি করি আপনি চান?
যেহেতু একটা নির্ধারিত বিষয় কথা বলবো বলে বসেছিলাম, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর অভিশপ্ত বান্দা কারা। খুব খেয়াল করে শুনবে। কোরআন পড়ে আমি 7 প্রকার মানুষকে পেয়েছি যাদের উপরে আল্লাহ নিজে লানত দেয়, আল্লাহ নিজে তাদের নাম ধরে বরদোয়া করে, আল্লাহ নিজে তাদের উপরে রাগান্বিত হয়ে আছে। এবারে 7 প্রকারের ভেতরে কোন প্রকার যদি আপনার ভেতরে চলে আসে, আপনিও আল্লাহর অভিসম্পাদ প্রাপ্ত বান্দা। কথা বলেন না কেন? আল্লাহ আপনার উপরে এখনো বরদোয়া দিচ্ছে, বলেন। আল্লাহ নিজে আপনার উপরে এখনো রাগ করে, বলেন না কেন? আমরা কি অবস্থায় থাকতে চাই? বলেন বলেন। তাম দুনিয়ায় এখন 810 কোটি মানুষ, 180 কোটি মুসলিম। আমার আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত, আল্লাহ নিজে বরদোয়া দেন, তাদের উপরে অভিসম্পাদ বর্ষণ করে। 1 নম্বরে যাদের নাম পেয়েছি তারা হচ্ছে মুনাফিক। শব্দটা শোনার পরে কি আনন্দ লাগছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, ইহুদি, এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না, হবেও না। কারণ নবীজি জানিয়েছেন ইন্তেকালের আগে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র আমার উম্মতের ভেতরে। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আমি ইহুদি দেখবো, কেমন ইহুদি দেখতে? আপনাকে আমি ইসরায়েলে পাঠাবো, যান, শুধু ইহুদি পাবেন কেমন দেখতে, আপনি দেখে আসেন। যদি বলেন আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। যদি বলেন আমি হিন্দু দেখবো, পাশের রাষ্ট্র এই যে ভারতে যান। যদি বলেন আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান, জাপানে যান, শুধু বৌদ্ধ পাবেন। এখন যদি বলেন আমি মুনাফিক দেখবো, হ্যাঁ বাংলাদেশের নাম কেন বললেন? কারণ এই দেশে 96% আমরা নবীর উম্মত দাবি করি। নবীর ওই হাদিস অনুযায়ী এই দেশে মুনাফিক থাকার সম্ভাবনা সবচাইতে কম। বলেন বলেন। আমার চিন্তা তো আরো বেড়ে গেল, না জানি আমি আবার ওই জার নিয়ে ঘোরাফেরা করছি কিনা। যেহেতু এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি, এখনো তাওবার দরজা খোলা আছে। যদি ওই জার আমার ভেতরে থাকে, আমি এই মুহূর্তেই পাল্টাবো। সময় যেহেতু আছে পাল্টানোর, কথা বলেন ঠিক কিনা? কোরআন আর হাদিস গবেষণা করি আমি মুনাফিকের যতগুলো চরিত্র পেয়েছি সেটা হচ্ছে 10টা। আপনি মিলান তো, এই 10টা যদি কারো ভেতরে থাকে, এই মুহূর্তে আপনি একেবারে খালেস দিলে তওবা করে ফিরে আসবেন। আসবেন তো? 1 নম্বরে মুনাফিক হচ্ছে তারা, আল্লাহর নবী বলেন আল মুনাফিকুল্লাযী ইউযহিরু খিলাফাহু মা ইয়াবতিনু। মুনাফিক হচ্ছে তারা যাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। মুখ দিয়ে যেটা মনে ওটা ওর মুখের কথা, কিন্তু মনে আছে অন্য জিনিস। এদেশে মনে হয়নি, এটা বেশি। 2 নম্বরে মুনাফিকের আচরণ হচ্ছে তারা দ্বিমুখী চরিত্র। যাদের কাছে যায় তাদের কাছে গিয়ে বলে আমি তোমার দলের লোক। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই আচরণ যাদের আছে তাদের এই মুহূর্তে থামা লাগবে। আমার কাছে আসলে হুজুর আপনার দলের লোক, ওদের কাছে গেলে বলে আমি আপনার দলের লোক। এই যে দ্বিমুখী আচরণ, এই চরিত্র যাদের, এদের ভেতরে মুনাফিকের জার আছে, রোগ আছে। এই রোগটা এখনই দূর করা লাগবে। 3 নম্বরে মুনাফিক হচ্ছে তারা যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ দেখলে শুধু টিটকারি দেয়। এটা আর দিন দিন বেড়ে যাচ্ছে। এটা যে বেড়ে যাচ্ছে, যে নাম ধরে দেখানো লাগবে। ভালো মানুষ দেখলে টিটকারি দেয়, ওদের গায়ে চুলকানি ওঠে। আমার কুষ্টিয়ার সে যাই
4 নম্বরে মুনাফিক তারা যারা কথা বললেই মিথ্যা কথা বলে, আসতে বলে। 5 নম্বরে যারা আমানত রাখলে খেয়ানত করে। 6 নম্বরে যারা ঝগড়া হলে গালি দেয়। এটা মেয়েদের ভেতরে বেশি। গালি কত প্রকার, কি কি। সম্মানিত মা বোনেরা, থামেন। কথা বললেই ঝগড়া হলে আগে গালি দেন, মুখ চালান। আপনি থামেন, আপনার ভেতরে মুনাফিকের জার আছে। হযরত ওমর যেদিন কথাটা শুনেছিলেন রাসূলের কাছে, নবীজি যখন বলেছিলেন মুনাফিক তারা, যে মানুষগুলোর ভেতরে এই গুণগুলো আছে, আর মুনাফিক তৈরি হয় শুধুমাত্র আমার উম্মতের ভেতরে, সেই দিন থেকেই হযরত ওমর মাঝে মাঝে এই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, বলতেন তুমি তো নবীজির গোপন কথার ভান্ডার। আল্লাহর নবী ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট, একটা চার্ট তোমার কাছে দিয়েছে, একটু দেখো তো ওই চার্টের ভেতরে, লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি বলেন? মুনাফিকের লিস্টের ভেতরে আপনার নাম থাকবে মানে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। আমি ওমরও তো সাধারণ মানুষ, আমারও ঈমান নিরাপদ না। এখনো যদি আমার ভেতরে ওই জাতগুলো থাকে, তাহলে এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, আমি এখনো তওবা করার সময় পাবো। তুমি দেখো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। ও ফরিদপুরবাসী, কি মনে হয় আপনার? আকাশের তারকার চাইতে যার জীবনের নেকির কাজ বেশি ছিল, শয়তান যাকে দেখলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে আসতো না, জান্নাতের সার্টিফিকেট যিনি জিন্দা অবস্থায় হাতে পেয়েছিলেন। নবীদের সম্পর্কে মাঝে মাঝে বলতেন, আমার পরে কোন নবী রাসূল আসবে না, যদি আল্লাহ কাউকে নবী রাসূল দুনিয়ায় বানিয়ে পাঠায় তো ওমর আল্লাহ নবী হয়ে যাবে। তার মানে যত গুণ থাকে, যোগ্যতা থাকে নবী হওয়ার, সব আল্লাহ দিয়েছিলেন ওমরের ভেতরে। কিন্তু নবীর দরজা বন্ধ, এজন্য হতে পারেননি। এত বড় পাওয়ারফুল মানুষ, তিনি যদি বলে আমার নামটা দেখো, কারণ নবী ছাড়া কারো ঈমানই কোনো সময় নিরাপদ না, যে কোনো সময় বেঈমান হয়ে যেতে পারে। তাহলে আমরা তো আমাদের কোনো ধান্দাই নেই। হযরত আবু হুরায়রা বলেন, আমি একদিন ঈদুল ফিতরের এই যে ঈদ 30টা রমজানের রোজা শেষ করার পরে ঈদের দিন সকালবেলা খলিফার বাড়িতে গেলাম, যে দেখি ঘরের দরজা বন্ধ করে কান্নার আওয়াজ আসে। ঢোকা দিলাম দরজায়, টক টক করে আওয়াজ হয়, ভেতর থেকে বলল কে? আমি বললাম আবু হুরায়রা এসেছি। দরজা খুলে দিয়ে দেখি হযরত ওমরের দাড়ি বেয়ে পানিগুলো পড়ছে। জিজ্ঞাসা করলাম, খলিফা আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, সবাই খুশিতে ব্যস্ত, আপনি গমগম করেন কোন কারণে? হযরত ওমর বলে, আবু হুরায়রা আনন্দে আমি এটা জানি, কিন্তু ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের 30টা রোজা আল্লাহ কবুল করেছে। যারা জানতে পেরেছে তাদের রোজাগুলো কবুল হয়ে রায়ান নামক দরজা তাদের জন্য বাসিত হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোনো সংবাদ পাইনি যে আমার রোজা আল্লাহর দরবারে পৌঁছিয়েছে কিনা। আপনি কিসের আনন্দ করেন আমি তো বুঝি না। কিছু বিষয় দেখলে মনে হয় আপনার ভেতরে কি ফিলিংস, কিসের ফিলিংস আসে? আমার তো কোনো ফিলিংস নেই দুনিয়ায়, সবসময় আমার চিন্তা আছে। মাঝে মাঝে দেখি বাস্তবে কিছু মানুষ সেলফি তোলে, ওরা আনন্দ পায়, আমার ভেতরে আনন্দ আসে না, কারণ আমি এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আমার আল্লাহ আমাকে মাফ করেছে কিনা। কিসের ফিলিংস নিয়ে আপনি চলাফেরা করছেন আমার বুঝে আসছে না। এতে কোনগুলো বলছি এগুলো আমি বানাচ্ছি, একটু মেলান তো। ঝগড়া হলে যা গালিগালাজ করছে তাদের ভেতরে জার আছে, মুনাফিকের জার নেই। ইবাদত করলে ইবাদত কবুল হয় না, সুতরাং আপনার মুখ কন্ট্রোল করা লাগবে। অনেকে হাসির ছলে গালিগালাজ করছে। এরপরে যেটা পেয়েছি সেটা ওয়াদা ভঙ্গ করা, আর এটা সবচাইতে বেশি দেখা যায় নির্বাচন আসলে।
হাজার হাজার ওয়াদা দিয়ে বসে আছে, পাস করার পরে একটা ওয়াদাও ঠিক রাখে না। যে যত ওয়াদা ভঙ্গ করে সে তত বেশি বড় নেতা হয়। এরপরে পয়েন্টে পেয়েছি আল্লাহর আইনের বিরোধিতা করে মুনাফিকরা সবচাইতে বেশি। নাম কিন্তু মুসলমানের, কিন্তু সবচাইতে বিরোধিতা করে আল্লাহর আইনের। কার? বলেন বলেন। এই পয়েন্টে এসে আমি একটা বিষয় আজকে আসার সময় পড়ছিলাম। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার নাম আমরা সবাই জানি। এই লোকটা রাসূলের অনুসরণ এমন ভাবে দুনিয়ায় করেছে, আপনি কতটুকু করছেন আমি তার সাথে মিলিয়ে পেলাম না। তার পুরা জীবন আমি পড়েছি। তার দাড়ি ছিল রাসূলের মতো, জুব্বা ছিল রাসূলের মতো। এই লোকটা আল্লাহর নবী শুধু মসজিদে নববীতে একদিন বলেছিলেন আল্লাহর কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা খুব প্রিয়। সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে গিয়ে নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে তার নামও দিয়েছে আব্দুল্লাহ। এই লোকটা নবীজির কথা মানতো আমাদের চাইতে কম না বেশি? গুরুত্ব দিত বেশি না? শুধু শুনতে দেরি, মানতে দেরি নেই। রাসূলের পেছনে নামাজ আদায় করতো, তাহাজ্জুদ নবীজির সাথে পড়তো, ইফতারি করতো নবীজির সাথে, তাওয়াফ করেছে কাবা শরীফ নবীজির সাথে। ওর পুরা জীবন পড়ে ভুল ধরা যায়, একটা আমার চোখে বাঁধেনি। একটা বিষয় শুধু পেয়েছিলাম, উহুদের ময়দানে নবীজি যেদিন 1000 মানুষ নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন থেকে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল। ওর জীবনের সব আমি ওকে পেয়েছি, শুধু আল্লাহর আইন কায়েম হবে এইটার বিরোধিতা ও তবে তবে করতো। তাও প্রকাশ্যে না, তবে তবে। ও সব কিন্তু রাসূলের মতো ছিল, শুধু আল্লাহর আইন নবীজি কায়েম করতে চায় এইটা অবিরোধী ছিল। এটা বলতো না এটা আমি মানি না। ওর তলে তলে আদর্শ ছিল আবু জেহেল। কে বলেন বলেন। এই ফরিদপুরের মানুষ শুধু এখানে না, এখানে 3-4 জেলার মানুষ আছে। অন্তত রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ, এই 4-5 জেলার মানুষকে বলছি আপনার সব ঠিক আছে, আল্লাহর আইন কায়েম হবে এটার বিরুদ্ধে উচ্চারণ যদি করেন, প্রকাশ্যে হোক তলে তলে হোক, এমনকি যারা করে তাদেরকে যদি আপনি সাপোর্টও করেন, আপনি মুনাফিকের জাত নিয়ে চলাফেরা করছেন, এখন সময় আছে, মুক্ত হওয়া লাগবে। বলুন বলুন। সেলুনে যদি আপনি দাড়ি সেভ করতে যান, আগে সেলুনওয়ালাকে জিজ্ঞাসা করেন নাপিতকে, ভাই যেটা দিয়ে সেভ করবা এটা কি আর কাউকে করিস নাকি এই প্রথম? ও যদি বলে না সারাদিনে প্রায় 5-6টা চলছে ওইটা দিয়ে চালাবো, এর আগে যে কয়েকজনের করলে ওদের যদি করোনা থাকে ও আমার ভেতরে আসবে। সুতরাং বেলেট বাদ দাও, নতুন বেলেট লাগাও, আমার সামনে লাগাও, এরপরে সেভ করো। শুধু দাড়ি সেভ করতে গিয়ে যদি এত সতর্কতা অবলম্বন করেন আপনি, দুনিয়ার বিষয়টা আপনি এত বোঝেন, এত কষ্ট করে দলিলগুলো বললাম, আপনার ভেতরে কোনো ফিলিংস দেখছি না তো। এখন যদি আপনার বিবেকের দরজায় তালা লাগানো থাকে, এতে কবে খুলবে তালা? আমার তো মনে হয় আজরাইল দেখা ছাড়া আপনার তালা খোলা সম্ভব না। অবশ্য ঠিক, আজরাইল এখনই ওকে আশা করে। এবার একটা টাটকা দলিল শোনেন, আছে তো ময়দানে? আছে। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। নাকি এগুলো বললে রাগ হবে? ফাম জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। এটা খুব ভালো করে মিলাবেন, আমি নিজেও মিলাবো আজকে। রাজি আছেন তো? ফাম জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম লূত নবীর কাছে। তারা আসরের সময় এসে বলে, আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল করব, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না। ফরিদপুরবাসী প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র মনে হয় খারাপ ছিল? বলেন বলেন। পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এক কথা বলে না কেন? হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত আল্লাহ প্রবেশ করালেন না কেন? আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করে, কেন প্রবেশ করালেন না হারাম রক্তের ভেতরে? বলেন, কারণ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী ছিল নেতা। আরো সরি, কি ছিল? আমাদের নবী কি ছিল? তাও যেমন তেমন নেতা না, তিনি ছিলেন বিশ্ব নেতা। এই জন্য আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। নেতা হওয়ার বৈশিষ্ট্য আমি পেয়েছি, এদিকে তাকান। 5টি বৈশিষ্ট্য যদি কারো ভেতরে না থাকে, সে নেতৃত্ব দেওয়ার যোগ্য না। ও যতদিন নেতা হবে, নেতৃত্ব দেবে, ততদিন আল্লাহ ওর উপরে বরদোয়া দেবে, অভিসম্পাদ দেবে, নিজে আল্লাহ রেগে থাকবে। আপনি মেলান তো বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, 5টি গুণ আছে কিনা? এটা আছে তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন ইয়াসিন শব্দের ব্যাখ্যায়। 1 নম্বরে, নেতৃত্ব যদি কেউ দিতে চায় তাকে 5 ওয়াক্ত নামাজ অন্তত আদায় করাই লাগবে। 2 নম্বরে, সে সব সময় কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। পৃথিবী যত কঠিন অবস্থা পার করুক, তার মুখে কোনোদিন মিথ্যা কথা বের হবে না। কারণ আমাদের যিনি নেতা, তিনি 63 বছরে একটা মিথ্যা কথা বলেননি। 3 নম্বরে, তাকে কোরআন পড়তে এবং বুঝতে মাস্ট বি পারাই লাগবে। 4 নম্বরে, সে মা বাবার সেবা করবে। 5 নম্বরে, তার মুখের কথা সব সময় হাসি দিয়ে বের হবে। আপনি বলেন তো, এই দেশে আজ নেতৃত্বে যারা আছে, এই 5টা যে গুণ বললাম, এই গুণগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া মানুষ বেশি না কম? আছে অল্প। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সদা সর্বদা সত্য কথা বলে, মা বাবার খেদমত করে, কোরআন পড়তে পারে, বুঝতে পারে, হাসি মুখে কথা বলে। 5টি গুণ সম্পূর্ণ মানুষ নেতৃত্ব দিচ্ছে, আছে, কিন্তু সংখ্যায় কম। রাগ হয়ে গেল নাকি? ইয়াসিনে আয়াত পড়া ঠিক হয়নি? পৃথিবীর প্রত্যেকটি নবী যেহেতু নেতা হবে, নেতৃত্ব দেবে, এই জন্য কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে মেশান নাই। কারণ হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত মেশালে ওটা হারাম সাদা তৈরি হবে। হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, তার চরিত্র খারাপ ছিল না। সে জিনা কোনোদিন করেনি, ব্যভিচার করেনি, কিন্তু তাকে আল্লাহ নিষেধ করলেন কেন? 42টা তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি। 42টা তাফসীরের মুফাসসির সবাই এক বক্তব্য দিয়েছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় চরিত্রহীন ছিল তারা, যারা পুরুষে পুরুষে জিনা করত। এটা কি চরিত্রবান মানুষের কাজ না চরিত্রহীন মানুষের কাজ? এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। যারাই করে তাদের চরিত্র ঠিক থাকে না। এই পুরুষে পুরুষে জিনা করত, হযরতে লূত নবী বারবার নিষেধ করার পরও তারা শোনে নাই, অথচ তলে তলে তার স্ত্রী ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করত, সাহায্য করত, আর ব্যবস্থা করে দিত। কি কি বুঝলেন আয়াত থেকে বলেন তো? নিজে ভালো, নিজের চরিত্র ভালো, নিজের ব্যবসা বাণিজ্য হালাল, নিজের বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দেখে? ওই আপনাকে যদি দিতে হয় তাহলে লূত নবীর স্ত্রীকেও জান্নাত দেওয়া লাগবে।
এর বরং যদি কেউ না বোঝার ভান করে বসে থাকে, আমার মনে হয় আপনার কপালে আর হেদায়েত নেই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র ভালো, আমি আবার বলছি, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে তার সব যদি আল্লাহ ব্যর্থ করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আমরা বাংলাদেশে আছি, একটা মিলাবে কত মানুষ যে ধ্বংসের তালিকায়, সেটা আল্লাহ ভালো জানে। অন্তত আমরা ওই তালিকায় নেই। বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন, এই যে লোকটার নাম বলছিলাম, শুধুমাত্র তলে তলে চরিত্রহীন এই আবু জেহেল এই লোকটাকে সাপোর্ট করত। এই জন্য আল্লাহ পাক তাকে মুনাফিকের সর্দার বলে ঘোষণা দিয়েছে। শুধু মুনাফিক না, ও ছিল মুনাফিকের সর্দার। লোকটা যখন মারা গেল, তার সন্তান 10 বছর বয়স আব্দুল্লাহ নবীজির কাছে মসজিদে নববীতে এসে বলেন, হে রাসূল, আমার বাবা মারা গেছে, কিন্তু 2টা ওসিয়ত করেছে। 1 নম্বরে আপনার এই গায়ের জামাটা আপনি খুলে দেন, এইটা দিয়ে আমার বাবার কাফন বানাবো। 2 নম্বরে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াবেন। নবীজি সঙ্গে সঙ্গে জামাটা খুললেন। হযরত ওমর জামা টেনে ধরেছেন, অথচ 23 জন সাহাবী পাশে বসা, সবাই দাঁড়িয়ে গেছেন। নবীজি বললেন, ওমর, আমার জামা ছেড়ে দাও, মহান আল্লাহ এখনো পর্যন্ত আমারে নিষেধ করেনি। জামা খুলে দিলেন। 2 নম্বর বললেন, যাও জানাজা রেডি করো, আমি আসতেছি। একথা বলার পরে ওই ছোট্ট মানুষ বাড়িতে যে প্রস্তুতি নিচ্ছেন, নবীজি 22 জন সাহাবী নিয়ে হাঁটতেছেন। ওমর এখনো পর্যন্ত জায়গায় বসা, তিনি ওঠেনও না, বসেনও না। 2 নম্বর বর্ণনা হচ্ছে, হযরত ওমর যখন দেখলেন জামা খোলা বন্ধ হয় না, হযরত ওমর তখন নবীজির জামার কলার ধরে ঝাঁকি দিয়েছিলেন, না, আমি জামা খুলতে দেব না। মর্দা দুর্বল, এজন্য আমি বলতে চাই না। চিন্তা করেন তো কত বড় রাগান্বিত হয়েছিলেন, কিন্তু নবী এজন্য কিছু বলতে পারছে না। রাগ করে অবস্থায় বসে আছেন মসজিদে নববীতে। নবীজি তাকে বাদ দিয়ে 22 জন সাহাবী নিয়ে চলে গেলেন। জানাজার নামাজের কাতার সোজা হয়ে গেছে, লাশ সামনে। নবীজির নিজের জামা দিয়ে কাফন বানিয়েছেন। কাতার সোজা করে তিনি আল্লাহু আকবার বলবেন, এটা তাফসীরে খাজানি আছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, দাঁড়ান, আলা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 84 নম্বর আয়াত। এটা ইবনে কাসির তাফসীরে আছে। এক দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় আবু জেহেলের ঘরের লোক, তাছাড়া ওর মন খারাপ হওয়ার কথা না। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিলাম। রাগ হওয়ার কথা কার উপরে? ওসা আল্লাহর উপরে। আপনি করেন, আমার তো অসুবিধা না, আল্লাহর উপরে রাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী দাঁড়ান, জিবরাইলকে পাঠিয়েছি, কি বলে শোনেন। ফেরেশতা বলে, নবী, এর লোকটার জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, খেয়াল করেন শব্দের দিকে। আহাদিন মিনকা যদি দিতেন যে এর মতো মানুষ, তাহলে আমরা চিন্তা করতাম না। আহাদিন মিনহুম দিয়েছেন বহু বছর, এটা জমির। হে নবী, শুধু এই লোকটা না, এইরকম চরিত্রের মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের জন্য আপনার কোন নায়েবে রাসূল উলামায়ে কেরাম এর কবরের পাশে দাঁড়াতে পারবে না। এ ফয়সালা কার? আরো জোরে বলেন কার? অথচ টাটকা মুনাফিক বাংলাদেশে মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর না। এতটুকু যদি শেষ হয়ে যেত,
নবী যখন নামাজ তখন হাত ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে এই কামনা এসেছে যে কি আগে লোকটার জন্য মাফ চাই, আগে এ লোকটার জন্য ক্ষমা চেয়ে নেই। ক্ষমা চাবেন, মুফাসসির বলেন তাফসীরে খাসেনের মুফাসসির যে সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা তাওবার ৮০ নম্বর আয়াতটা নিয়ে সামনে ধরলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। এ পর্যন্ত তাই খেয়াল করেন ভাই, এ নবী আপনি এর জন্য যদি ক্ষমা চান আর ক্ষমা নাই চান সমান হবে। এমনকি লোকটার জন্য সাবিঈনা মাররাতান ৭০ বারও যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। নবীজি মনে মনে ভাবছিলেন ৭০ বারে যদি ক্ষমা না হয় আমি এর জন্য ৭১ বার ক্ষমা চাবো। যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। একটা বলে দেখেন, একটু বিবেক যদি থাকে, মাথায় মগজ থাকে, ভাবেন তো কোনোদিন যার হাত তোলা লাগলো না, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে। তিনি ৭১ বার হাত তুলে নামায় আর হাত তুলে আল্লাহ বারবার হাত ফেরত দিচ্ছে। পরবর্তী শব্দটা আল্লাহ পাক জানালেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে মুজারের আগে লাম যদি আসে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। গ্যারান্টি দিচ্ছেন, তাকিদ দিচ্ছেন কে? শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। এখানে কি আছে? হোম। হোম কি আছে? হোম মানে এটা কি ১ বছর না বহু বছর? এই বহু বছরের ভেতরে আমি নেই, আপনি নেই। আপনার চিন্তার জগতে বা ঝড় তোলেন কি হচ্ছে? ওই লোকটার জন্য যদি আয়াতটা শুধু উদ্দেশ্য হতো তাহলে কা দিত, কা অথবা ওর নাম সরাসরি আব্দুল্লাহ ইবনে উবাই নাম দিয়ে দিত না, আল্লাহ নাম জানে না। হোম দিল কোন কারণে বলেন? ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী শুধু এ না, এর মতো ছোট মানুষ দুনিয়ায় আসবে, তাদের জন্য যদি কেউ দোয়া করে করবে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার মুজারে, এখন দোয়া করছেন ভবিষ্যতেও করবে, তাদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। যিনি কবুল করবেন তিনি যদি বলে হবে না, কোন বাবার উপরে আপনি ভরসা করে আছেন পাগলামি করছেন বলেন, পাগলামি এখনই বন্ধ করুন। আমার তো মাথা খারাপ হয়ে গেছে এই কারণে যে হোমের ভেতরে আবার আমি হামসা নেই তো। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এদিকে তাকা, এখানে কাফিরিন নেই, মুশরিকিন নেই, ইহুদির নাম নেই, খ্রিস্টানের নাম নেই, ফাসিকিন আছে। কি আছে? ফাসিকিন মানে কি? পাপাচারী। ফাসিকিন মানে শব্দটা বলছেন, ফাসিকিন মানে কি বলেন না কেন? পাপাচারী কাদেরকে বলে? যাদের উপরে কোনো চাপ নেই, যাদের উপরে কোনো চাপ নেই, ইচ্ছা করে আনন্দ চিত্তে মন চাচ্ছে তাই অন্যায় করে। এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন বলেন। কোন চাপ নেই, ইচ্ছা করে আনন্দ চিত্তে মন চাচ্ছে অন্যায় করছে। কি অন্যায়? এখানে ৭টা অন্যায়ের নাম আছে, আমি 7টা বড় বড় অন্যায়ের নাম বলবো, আপনি মিলাবেন। যদি ওগুলোর ভেতরে আপনার চরিত্র মিলে যায়, আপনার উপরে নিচে রেগে আছে কে? বরদোয়া দিচ্ছে কে? লানত বর্ষণ করছে কে? আপনি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই শুধু একা না, তার অনুসারী কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, মুনাফিকের এই জাত যাদের ভেতরে থাকবে, এই মানুষগুলোর জন্য কেউ যদি দোয়া করে ৭০ বার না, ৭১ বার না, কিয়ামত পর্যন্ত যদি দোয়া করতেই থাকে, কিয়ামত হয়ে যাবে, দোয়া কবুল হবে না। কার দোয়া? বলেন বলেন, আমি কি টের পাচ্ছেন কি বললাম? রাসূলের দোয়া যদি আল্লাহ ইয়াগফিরাল্লাহু লাহুম দেয় হবে না। কিসের আমির হামজা, কিসের কাবার ইমাম? আপনি মনে করছেন আমার বাবা 10টা গরু জবাই করে দিলে জান্নাত পেয়ে গেল? আপনার বাবা নাকি জান্নাত? আপনি ঠিক না বললেও ঠিক,
ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ। আপনি না বললেও ঠিক। আমার মনে হয় মাথার ভেতরে যাদের মগজ আছে ওদের চিন্তা আর জগতে ঝড় উঠে গেছে। হ্যাঁ কথা বলুন। এরপরও যদি কারো পরিবর্তন না আসে, সত্যি বলছি ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ও আর হবে না। মুনাফিক আল্লাহর কাছে এত নিকৃষ্ট। কোরআন পড়ে আমি সেখানে কাফেরের নাম আর মুনাফিকের নাম পেয়েছি। সেখানে জাহান্নামের কথা বলতে গেলে আল্লাহ কাফেরের নাম আগে দেয়নি, আগে দিয়েছে মুনাফিকের নাম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা ৫ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইনে ৪০ নম্বর আয়াতে আছে, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব আগে মুনাফিক, এরপরে কাফের, আগে কি বলেন বলেন। ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ জামিউল মুনাফিকিনা একত্রিত করবেন মুনাফিকদের, ওয়াল কাফিরিনা এরপরে কাফেরদের, ফি জাহান্নামা জামিয়া জাহান্নামের ভেতরে। আগে কার নাম? এই বলেন। তাহলে বুঝতে পারলেন আয়াত দিয়ে আল্লাহর কাছে কাফেরের চাইতে মুনাফিক আরো নিকৃষ্ট। আর যে মুনাফিক তৈরি হয় শুধুমাত্র বাংলাদেশে, মুসলমানদের ভেতরে। আপনি যেহেতু মুসলিম দাবি করছেন, আপনার ভেতরে জার থাকা স্বাভাবিক। সুতরাং যদি থাকে এখনো তওবা করবেন, ভালো হবে তো। আল্লাহর আইনের বিরোধী যারা, আল্লাহর আইনের বিরোধী যারা, এরা কি আরো চলে। এরপরে পেয়েছি ৯ নম্বরে, তারা নামাজে অলসতা করেন। কিসে? নামাজে অলসতা করে, নামাজ পড়তে চায় না, যদিও পড়তে চায় মনে হয় কি শুরু হয়েছে। এদিক ওদিকে তাকাবে, পায়জামা ধরে টান দেবে, কয়টা ফ্যান আছে গুলিয়ে নেবে। এমনকি অনেকে নামাজে দাঁড়িয়ে পাল্লা দেয়, কয়টা রাকাত বেশি পড়া যায়। এই আচরণগুলো কাদের? এরপরে পেয়েছি নিজে ভালো কিন্তু চরিত্র যে ৯-১০ নম্বরে ২ নম্বরে যেটা বলেছিলাম, নিজে আপনি মনে করছেন আমাকে আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে? আমি তো নামাজ পড়ি, রোজা করি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমার জাহান্নামে যাওয়ার মতো তো কারণ দেখি না। না, আপনি ভালো, আমিও টের পাচ্ছি, আমি নিজে ভালো, আমিও জানি, কিন্তু তলে তলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এমন লোককে সাপোর্ট করি, সমর্থন দেয় যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। সত্যি করে এই আয়াতটা মিলান বাংলাদেশে আছে না নেই? কারা? আমরা। কারা? আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশপ্ত, আল্লাহর বরদোয়া প্রাপ্ত বান্দা তারা এই দুনিয়ায় যারা মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। এই যে ৯টা গুণের কথা বললাম, যদি কারো ভেতরে থাকে এই মুহূর্তে জানগুলো আপনি ফেলে দিন। যেহেতু নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে বলেন বলেন। আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ নিজে লানত বর্ষণ করেন, বরদোয়া করেন, অভিসম্পাত করেন তাদের উপরে, দুনিয়া যারা সুদ খায়। এরপরে পরে এই কথাটা না বললে হয়তো, সুদ যারা খায় আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। একটু খেয়াল করেন এদিকে, সূরা বাকারা 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ঈমানদার দাবি করো, মুমিন যদি বলো যে আমি মুমিন, এই দাবি যদি করো তাহলে তোমাকে বলছে আমাকে ভয় করো, আর সুদের যে টাকা পয়সা দেনা পাওনা আছে সব বাদ দাও। কে বলছে? আল্লাহ। বলেন বলেন। যদি এটা বাদ দিতে না পারো, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে অস্ত্র ধরে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। কত বড় কঠিন কথা আপনি টের পেলেন।
সুদ খাওয়ার আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সমান কথা, অথচ বাংলাদেশে হাজারো নামধারী মুসলমান এই যুদ্ধে নেমে পড়েছে। তার ভেতরে আমরা অনেকে আছি। কেউ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদ খাচ্ছে। আহ্বান জানাচ্ছি, আমি ব্যাংক বিরোধী না, কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, আমি এটার বিরুদ্ধে। আপনি ব্যাংকিং ব্যবস্থায় যদি 3 প্রকারের ব্যবসা করতে পারেন, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, তাহলে আপনি যে ব্যাংকে করবেন ওই ব্যাংকই জায়েজ। সে সোনালী, রূপালী, চৈতালি যাই বলে। মুশারাকা কি? পার্টনারশিপ করে ব্যবসা করা। আমার 10 লক্ষ টাকা আছে, হাফেজ মাওলানা আবু সাইদের 5 লক্ষ টাকা আছে, আমরা দুইজনই টাকা এক জায়গায় করে ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা, যেই ব্যবসায় লাভ এবং লসের সম্ভাবনা আছে, এমন ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ। না, সেরকম ব্যবসা আছে। এখন যদি লাভ হয় ওই ব্যবসায়, তাহলে আমি 10 ভাগ পাবো 100 টাকায় 10 টাকা, উনি পাবে 100 টাকায় 5 টাকা। কথা বুঝতেছে? হ্যাঁ, এই সিস্টেম যদি কোনো ব্যক্তির সাথে করেন, কোনো প্রতিষ্ঠানের সাথে, কোনো ব্যাংকের সাথে, কোনো অসুবিধা নেই। এই সিস্টেম যদি সোনালী ব্যাংক চালিয়ে যায়, সোনালী ব্যাংকের সাথে কারবার করে। যদি ইসলামী ব্যাংক করে, ইসলামী ব্যাংকের সাথে কারবার করে। কথা বুঝতেছে? মুশারাকার পরে মুদারাবা। মুদারাবা কাকে বলে? আমার টাকা পয়সা আছে, কিন্তু আমি শ্রম দিতে পারি না, আমার শরীরে শক্তি নেই। আবু সাঈদের শরীরে শক্তি আছে কিন্তু টাকা নেই। আমি টাকা দেব, ও শ্রম দেবে, ওর নির্ধারিত একটা মূল্য থাকবে। আমার টাকায় তো টাকা বাড়বে, আর ওর শ্রমের একটা মূল্য থাকবে। আর যদি লস হয়, আমার টাকা লস আর ওর শ্রম লস। এই সিস্টেম যদি কোনো ব্যাংক করে, আলহামদুলিল্লাহ, সে যে ব্যাংক হোক। কথা বুঝতেছেন? এরপরে মুরাবাহা। মুরাবাহা কাকে বলে? আমি নিজে মনে করেন একটা মোটরসাইকেল কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, হাফেজ আবু সাইদের কাছে 1,10,000 টাকা বিক্রি করে দিলাম। ওনারে সময় দিলাম 2 বছর, যে এই সময়ের ভেতরে আপনি আস্তে আস্তে টাকাটা আমারে দিয়ে দেবেন। আমার লাভ হচ্ছে 1,10,000, আর ওর লাভ হচ্ছে 2 বছর সময় পেল, আস্তে আস্তে টাকাটা আমাকে দিয়ে একটা মোটরসাইকেলের মালিক হয়ে গেল। এই সিস্টেমে কোনো ব্যবসায়ী, কোনো দোকানদার, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক আপনার সাথে যদি ব্যবসা করে, এটা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল আর সুদ হারাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে শুধু ছেড়ে দেয়নি, যারা সাদকা করবে, যাকাত দেবে, এদের সম্পদ আমি বাড়িয়ে দেব, আর যারা সুদ খাবে এদের সম্পদগুলো আমি আল্লাহ কেড়ে দেব, ধ্বংস করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যে সম্পদ বাড়াতে পারে, আল্লাহ যে সম্পদ কমাতে পারে, বিশ্বাস করে? জবাব দিলেন না যারা, তাদের ইমানে সমস্যা আছে। আল্লাহ যে ব্যবসা করলে বা সম্পদ বাড়াতে পারে, কমাতে পারে, এ বিশ্বাস করেন না? সুদের সাথে এই মারাত্মক সম্পর্ক যাদের আছে, তাদের উপরে বরদোয়া দিচ্ছে সরাসরি এখন কে? আল্লাহ। আপনি কি বরদোয়া নিয়ে থাকবেন? থাকবে? এখন ছেড়ে যাওয়া দরকার। 1-1.5 ঘন্টা আলোচনা শোনার পরে যদি আপনার কোনো প্রতিক্রিয়া না আসে, আপনি যদি নিজেকে পাল্টাবেন সিদ্ধান্ত নিতে না পারেন, এই মাহফিল আর দেওয়া দরকার নেই, এবছরের মধ্যে খতম করে দিন। আর দরকার নেই আপনি আগামী বছর থেকে মমতাজ নিয়ে শুধু নাচানাচি করবেন না। মানে এরপরে আমি পেয়েছি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় যারা বিনা কারণে মানুষ এবং মুমিন হত্যা করে। কি কারণে? বলেন বলেন। আর এই গণাটা আজ বাংলাদেশের সবচাইতে বেশি হচ্ছে। এখন যদি বলেন কোথায় হচ্ছে, নাম ধরা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما
সূরা নিসা ৫ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠার ৭ নাম্বার লাইনের ৯৩ নাম্বার আয়াত। এখানে একটা তথ্য আছে, এইদিকে তাকান। ওঠাউটি করে কে গো? খুব জরুরি না হলে যাবে না, এই তথ্যটা খুব দরকার এখন। এই তথ্য যদি আপনি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, বাংলাদেশের হাজারো মানুষের একটা মারাত্মক ভুল কেটে যাবে ইনশাআল্লাহ। আছে তো আছে আছে কসরা বললাম কেন? কত নাম্বার আয়াত? ৯৩। জোরে বলেন। ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। এই দুনিয়াতে যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করবে, কি করে? কথা বোঝার চেষ্টা করে। ইচ্ছা করে, যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিন হত্যা করে, বিনা কারণে মানুষ হত্যা করা কি কাজ? কবিরা গুনাহ। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। মুতাআম্মিদান, ইচ্ছা করে যারা করে, ফাজাযাউহু, তার প্রথম পুরস্কার আল্লাহ দেবে জাহান্নাম। কি দেবে? জাহান্নাম। এই জাহান্নামের ভেতরে লোকটা কতদিন থাকবে? খালিদান ফিহা। এখানে যারা গ্রামার মধ্যে বলেন তো এটা কি? মাজদার। কি এটা? মাজদার। এবারে আসল শব্দ আল্লাহ বলে দিয়েছে, খালিদিন না, খালিদান ফিহা। খালিদান ফিহা, সূরা নিসা ৯৩ নাম্বার আয়াত। বাড়িতে মিলিয়ে দেখবেন। আমার মনে হয় এদেশে অনেকের সাথে মিলবে। আমি পুরোটা শেষ করি। ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার আল্লাহ দেবে তাকে জাহান্নামে। খালিদান ফিহা, চিরকাল সে থাকবে। আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবে। ওয়ালাহানাহু, নিজে তার উপরে লানত বর্ষণ করবে, বরদুয়া করবে। ওয়া'আদ্দালাহু আযাবান আলিমা, তার জন্য প্রস্তুত করে রাখবে যন্ত্রণাদায়ক আযাব। শাস্তির ধরন কয়টা বললাম? চারটা। বলেন বলেন। ১ নম্বরে পুরস্কার, আরো জোরে জাহান্নাম। ২ নম্বরে কতদিন? চিরকাল। ২ নম্বরে ৩ নম্বরে আল্লাহ নিজে রেগে থাকবেন আর বরদুয়া দেবেন। ৪ নম্বরে যন্ত্রণাদায়ক আযাব তার জন্য প্রস্তুত করছেন। কয়টা? কি করলে? না না, কথা মাঝখানে ফাঁক আছে। আমায়াকুল মুমিনা মুতাআম্মিদান, যারা একজন মুমিনকে হত্যা করে ইচ্ছা করে। কি করে? ইচ্ছা করে। আস্তাকান, বাংলাদেশের দিকে কত মানুষকে আপনি বিনা কারণে, বিনা বিচারে, ইচ্ছা করে, মন চেয়েছে তাই মেরে ফেলেছেন। বলেন। আপনার কিন্তু সময় আছে এখনো তওবা করার, আপনি করেননি। অনুশোচনা করবেন, তাও করেননি। অনুতপ্ত হবেন, তাও হননি। যাকে মারলেন তার পরিবারের কাছে ক্ষমা চাবেন, তাও চাননি। আর মোট নিয়ে বেশি আছে, মেরেছি তা হয়েছে কি? এই কথা বলার পরে আপনি নিজে মরে গেলেন। আপনার কিন্তু তওবা কবুল হয়নি, তওবা নসিব হয়নি, আপনি করেননি। কারণ তওবা করার জন্য প্রথমে অনুশোচনা করা লাগে, অনুতপ্ত হওয়া লাগে, স্বীকৃতি দেওয়া লাগে অন্যায়ের। এরপরে জীবন আর এরকম কাজ করবো না বলে ফিরে আসা লাগে। আপনি কিচ্ছু করেননি, ইচ্ছা করে একজন মুমিনকে হত্যা করার পরে মারা গেলেন। আপনি মনে করছেন আমি কালেমা পড়ে আছি, 2 বছর 5 বছর পরে জাহান্নাম থেকে বের হয়ে আসবো, তাহলে খালিদান ফিহা কোন কারণে দিয়েছে বলেন? আমি আরেকটা আয়াতের সমর্থক আয়াত বলছি, সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত। বাড়িতে মিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, যার উপরে আল্লাহ বিচার আচার করে ফয়সালা দিয়েছে যে লোকটা জাহান্নামে যাবে, আপনি কি পারবেন তাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে? কে বলছে? আল্লাহ। একটু বলেন বলেন। তো ওখানে কি বললেন? যারা মুমিন হত্যা করে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাদের পুরস্কার দেবে, বিচারের পুরস্কার, জাযা কি দেবে? কতদিন থাকবে? আল্লাহ নিজে রেখে থাকবে, বরকত দেবে, অভিসম্পাদ দেবে, আর আযাব প্রস্তুত করে রাখবে, যন্ত্রণাদায়ক আযাব। এই আয়াত পড়ার পরে এই আয়াতের সাথে যদি মিলান, কি মনে হচ্ছে যে 2 দিন পরে আল্লাহ বের করে দেবে? আপনার যদি মনে হয় যে 2 দিন 5 দিন পরে বের করে দেবে,
তাহলে তো আপনি জীবনেও কোনো অন্যায় বন্ধ করতে পারবেন না, আরো আপনার অন্যায় করার সাহস বাড়বে। করি অসুবিধা কি? কাজ মতো করে দেখিস। এই ফাজলামো এই ভণ্ডামো বাদ দেন, এখনো সময় আছে। ইসলামে উন্মাদনা নেই, পাগলামির কোনো ইসলামে নেই। ইসলাম ভাবার ধর্ম, চিন্তার ধর্ম। এজন্য কোরআন দেখবেন, আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন। কি হয়েছে তোর? কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না? এভাবে যদি চিন্তা ভাবনা করতেন, আর যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করছেন কত কায়দায়, আপনি আমার মনে হয় যদি বিবেক মরে না যেত আপনি এখনই থেকে যেতেন। কথা বলা লাগবে। আল জাজিরা রিপোর্ট দিয়ে যেটা প্রমাণ হয়ে গেছে অলরেডি, কত মানুষ দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় হয়ে গেছে। এর মূলে যে মানুষগুলো আল্লাহ তাদেরকে যদি বিনা কারণে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেয়, তাহলে এই কোরআন শরীফ নাযিল করার তো কোনো মানে নেই। সূরা নিসার 93 নম্বর আয়াত আর সূরা জুমারের 19 আর 20 নম্বর আয়াত থেকে আপনি বাদ দিয়ে দেন। আমি মিলাতে পারলাম না, এবার কোন আলেম মিলাতে পারলে তারে ডাকবো, নিয়ে আসুন। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। হে নবী, আমি যদি বিচার আচার করে ফয়সালা করে কাউকে আযাব দিয়ে দেই, জাহান্নামে দিয়ে দেই, আফা আনতা, আপনি কি পারবেন তুমকিজু মান ফিন নার, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীকে যদি বলেন যে আপনি পারবেন, আমি হামজা তো পারবো নাকি? কত আমার ভরসা করে আছে, আমার কোনো চিন্তা নেই, আমার বাবা আছে। তোর বাবা, ও বাবা কোথায় যাবে? বাবা জানে। ও বাবা কি জান্নাত যাবে না জাহান্নামে যাবে বাবাও জানে না, আর ওর উপর ভরসা করে বসে আছে। যেখানে কিয়ামতের ময়দানে কারো পোশাক থাকবে না, নবীজি বলেন সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ নিজের পোশাক পরাবে। সবাই উলঙ্গ, ইব্রাহিম নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, সে লোকটাকে আল্লাহ নিজে সর্বপ্রথম পোশাক পরাবে। নবীজি বলেন আমি পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকানোর সাহস পাবো না, 50 বছর শুধু সেজদায় পড়ে থাকবো। সেখানে কিসের বুজুর্গ, কিসের বাবা, আমার মাথায় তো ধরে না। সব ভণ্ডামি অবসান ঘটান, কারো উপর ভরসা করে লাভ নেই। আপনার ভরসা হবে শুধুমাত্র আপনার ঈমান এবং আমলের উপরে। এজন্য মৌলিক কোন কাজ যেন বাদ চলে না যায়। মানুষ হত্যা করা একটা মৌলিক কবিরা গুনাহ। যত রকমের চাপ থাক না, আমি জীবন দিয়ে চলে যাব, কিন্তু এই অন্যায় আমি করবো না। আর যদি করেও ফেলি, আমি এখনই তওবার যে নিয়ম নীতিগুলো আছে এগুলো ফলো করে তওবা করে ভালো হব। কথা বলেন ঠিক কিনা? যদি আমি না করি, বিনা কারণে মানুষ হত্যা করে যায়, আমার উপরে বরদোয়া দেবে, লানত করবে, অভিসম্পাদ দেবে কে? আল্লাহ। এরপরও মানুষের মাথায় ঢোকে না সহজ কথা। এরপরে পেয়েছি আমি যারা মদখোর, এই মদখোর মানুষগুলোকে আমার আল্লাহ নিজে বরদোয়া দেয়। বাংলাদেশে মদ নেই, মদ যে হারাম তার আয়াত হচ্ছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, অবশ্যই আমি আল্লাহ মদকে হারাম ঘোষণা করলাম। মদ কি হারাম। আল্লাহ 3 প্রকার মানুষের উপরে নিজে সব সময় বরদোয়া জারি রাখেন। কয় প্রকার? বলেন বলেন বলেন। 1 নম্বরে যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো মানুষ জেনা করে, বাংলাদেশে এখন নেই, আছে মানে ঢাকায় 255টার উপরে নাইট ক্লাব চলছে। এখানে যারা যায় আমার বয়সী না, সব আমার দাদার বয়সী। এরা তো কোনো জেনা নেই, কোনো ব্যবসার নেই, যা করছে সব বৈধ। এদেশে কোথায় গেছে? ঢাকায় না গেলে আপনি টের পাবেন না। অন্তত 255টা চলছে, তাও বৈধ ভাবে, আর অবৈধ অবশ্য হিসাব দিয়ে এগুলো আগেটা বলবো না বৈধ। 2 নম্বরে ওই মহিলার উপরে আল্লাহ সবসময় নারাজ, বরদোয়া দিতে থাকে, যেই মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট করে রাত কাটায়। এই রোগটা এখন মেয়েদের ভেতরে বেশি। কারণে অকারণে একটু কিছু হলে স্বামীর সাথে বিছানা আলাদা করে থাকে। তাই বলেন না কেন?
কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলে তো। এই এলাকার মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না। এলাকার মেয়েরা অন্তত ভালো যে স্বামীর সাথে নাকি আচ্ছা ঠিক ঠিক আছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ সব সময় বরদোয়া দিতে আছে, জারি করে রেখেছে বরদোয়া কে? না আমি ছাত্রের জবাব পাচ্ছি না, কে? বরদোয়া সব সময় দিচ্ছে কে? 3 নম্বরে কারা? যে সমস্ত নেতার উপরে সঙ্গত কারণে দেশের মানুষগুলো জনগণগুলো নারাজ। এই হাদিস বাংলাদেশের জন্য না, এটা আমেরিকার জন্য। আপনার বলা দরকার। 5 নম্বরে ওই মানুষগুলোর উপরে আল্লাহ নিজে অভিশাপ নাযিল করেন যারা বেনামাজি। কি মুসলমানদের ভেতরে এখন বেনামাজি নেই? মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, নবী আমি নিজে অন্যায়কারী, আমি জেনা ব্যভিচার চালাই গোপনে, এগুলো করতে করতে আমার পেটে একটা অবৈধ সন্তান আসে, শেষ পর্যন্ত আমি ওর গলা টিপে মেরে ফেলেছি, শুধু এতটুকুই না ওর 2 পা ধরে ছিঁড়ে ফেলেছি। এখন আমার মতো অপরাধী দুনিয়ায় কেউ আছে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহীর অপেক্ষা না করে বরদোয়া দিলেন, যা তুই আমার কাছ থেকে চলে যা, এত বড় অপরাধী, সন্তান পেটে অবৈধ জন্ম দেওয়া, আবার ছিঁড়ে ফেলা, গলা টিপে মেরে ফেললি, যা আমার কাছে আসবে না, তোর মাফ হবে না। হযরত মুসা আলাইহিস সালামের কথা বলার পরে চিন্তায় আছেন, আমি তো আল্লাহর ওহীর অপেক্ষা করলাম না। হঠাৎ করে জিবরাইল এসে বলে, হে নবী কি বলবেন আপনি? এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। নামাজ না পড়া আল্লাহর কাছে মানুষ হত্যা করার চাইতে খারাপ কাজ। নামাজ না পড়া জেনা করার চাইতে খারাপ কাজ। তাই বলে আপনাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করছি না। যারা নামাজ পড়েন না, মুসলমান দাবি করছেন, এই দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী। আশা করছি এখন থেকে আজরাইল যতদিন না আসে, দুনিয়ায় যত কঠিন অবস্থায় থাকেন, ফরজ নামাজ আপনি বাদ দেবেন না। যদি ওযু নেই, বিনা ওযুতেই পড়বেন, অসুবিধা নেই। ওযু করার জায়গা নেই, তাইমুম করবেন, হচ্ছে না, বিনা ওযুতেই পড়বেন, ওযু করার দরকার নেই। কোন দিকে পশ্চিম আপনি টের পান না, কোন দিকে কাবা, দরকার নেই, যেদিকে মুখ আছে ওইদিকে নামাজ পড়বেন। রাজি আছে? মেয়েদের যখন সন্তান দুনিয়া আসে, প্রথমে জারের দিয়ে পানি আসে, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা দেখা যায়। নবীজি বলেন, এই অবস্থায় যদি কোন মহিলার উপরে নামাজের সময় এসে যায়, তোলার ভেতরে মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো সেজদা দিতে। আপনি টের পাচ্ছেন? জীবন মরণ নিয়ে টানাটানি ওই সময়। আর তখনও নামাজ বাদ দেওয়া জায়েজ নেই। আর আপনি হাঁসের খাবার দিতে দিতে নামাজ বাদ দিয়ে দেন। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কবিরা গুনাহ 100টি এই বইয়ের ভেতরে তিনি লিখেছেন, আল্লাহর এক বান্দা তার বোনকে কবরে দেওয়ার পর কবরে দিয়েছে, বাড়িতে আসার পর সকালবেলা সে অফিসে যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা যে আইডি কার্ড পকেটে নেই। মনে মনে ভাবছে কোথায় পড়লো, শেষ পর্যন্ত মনে এসেছে আমার বোনকে আমি কবরে রেখেছিলাম, ওই সময় হয়তো পড়ে যেতে পারে। গেছে ওই জায়গায় গিয়ে দেখে বোন নিজের কাপড়ের কাপড়গুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছে। শুধু এতটুকুই না, কবরের ভেতরে কেমন যেন দৃশ্য, আল্লাহু আকবার বলে বাড়িতে এসে বলছে, মা সত্যি করে বলো দেখি আমার বোন দুনিয়াতে থাকতে কোনো অপরাধে জড়িত ছিল? মা বলছে, ওরকম কোন কাজ তো আমি দেখিনি, তবে একটা কাজ আমার নজরে ধরা পড়েছে, ও নামাজ পড়েছে কিন্তু অক্ত মতো নামাজ পড়েনি। জোহরের নামাজ হেলায় খেলায় পড়তো আসরের সময়, আসরেরটা পড়তো হেলায় খেলায় মাগরিবের সময়, মাগরিব পড়তো হেলায় খেলায় এশার সময়। এই যে আল্লাহ ফরজ বিধানের গুরুত্ব দেয়নি, এই জন্য মনে হয় আল্লাহ তার শাস্তি দিচ্ছে। ফরজবাসী নামাজ পড়েছে কিন্তু আল্লাহর হুকুমের গুরুত্ব দেয়নি সময়টা, কারণ নামাজ সময় মতো পড়া কি
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই মুমিনদের উপর আমি নির্ধারিত সময়ে নামাজ লিখে দিলাম। এই গুরুত্ব না দেওয়ার কারণে যদি ওর কবরে আযাব হয়, আমরা যারা নামাজই পড়ি না। এই কিতাবের 16 নম্বর পৃষ্ঠায় এটা আছে। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, এই লোকটার কাছে, খলিফার কাছে একটা লোক এসে বলে, খলিফা আমি জীবনে অন্যায় একটা করেছি, সেটা হচ্ছে আমি মানুষের কাফন চুরি করি। কি করি? মানুষ কবরে দিলেই সঙ্গে সঙ্গে কাফনটা আমি রাতের বেলায় নিয়ে এসে ওটা আবার পরিষ্কার করে বিক্রি করি, এই আমার কাজ। যেটা আমি আজকে 3 দিন পর আশ্চর্য হয়েছি, সেই কবরে কাফন চুরি করতে চাই, দেখি ওই কবরে লাশের মুখ আর খাবার দিকে নেই, উল্টা দিকে ঘুরে গেছে। দ্বিতীয় নম্বর যে লাশের কবরে গেছি, ওখানে যেয়ে দেখলাম ওই লোকটারও পশ্চিম দিকে খাবার দিকে মুখ নেই, মুখ ঘুরে গেছে। তৃতীয় নম্বর যারে দেখলাম তারে একই অবস্থায় পেয়েছি। 3 নাম্বার যে মহিলার কাপড় চুরি করতে গিয়ে আমি আশ্চর্য হয়েছি, এই মেয়েটা যুবতী এবং সুন্দরী। মেয়েটা কবরে রাখার পরে রাতের বেলা শুধু কাফন চুরি করে শেষ করেনি, শয়তানের ধোঁকায় যৌবনের কারণে আমি তার সাথে জিনা পর্যন্ত করেছি। শেষ করে যখন উঠে আসলাম, এই মেয়েটা আমার মনে হচ্ছিল গায়ে আওয়াজ দিয়ে পেছন দিক থেকে আমাকে বারবার ডাকছে। কি করলে? আমাকে কিনাপাক অবস্থায় রেখে গেলে বারবার এই কথা বলছিল। এ খলিফা, আমার কানে যেন এখন ওই কথা বাজতেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল যে পরপর 3টা লাশে কবরে মাথা, পশ্চিম দিকে একটারও মুখ নেই, 3টাই ছিল বেনামাজ। নামাজ যারা পড়েন না, যতই চেষ্টা করে আমরা দেখে আসি আপনার কবরে খাবার দিকে মুখ থাকবে না, ফিরে আসার পরে দেখবেন মুখ এমনিতেই ঘুরিয়ে দিয়েছে আল্লাহ। আশা করছি আপনার এই মুখ যেন খাবার দিকে কিয়ামত পর্যন্ত থাকে, এজন্য নামাজ ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মাহফিল সাকসেস যদি এই কয়টা মানুষ নামাজি হয়। এরপরের নম্বর পয়েন্টে পেয়েছি, ওই মানুষগুলোর উপরে আল্লাহর লানত যারা অপবিত্র থাকে। কি থাকে? অপবিত্র কাকে বলে? শুধুমাত্র পোশাক পায়খানা থেকেই পরিষ্কার হয়ে আসলে আর সুন্দর সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করলে হয়ে গেল না। হারাম খাবার যারা শরীরের ভেতরে প্রবেশ করায়, ওদের পুরা রক্ত গোশত সব অপবিত্র হয়ে যায়। আর এটা আজ বাংলাদেশে প্রতিযোগিতা চলছে, যে যত রকমের বড় চেয়ারে আছে তার ইনকাম আজ কত হারাম। 1734টা চেয়ার বাংলাদেশে মেন। কত? 1734টা চেয়ার বাংলাদেশে এখন মেন চেয়ার। আমি যতটুকু লেখাপড়া করেছি বাংলাদেশ সম্পর্কে আমি জানি, এই 1734 জন চেয়ারে যারা আছে একটারও ইনকাম হালাল নেই, একটারও। কারণ ওখানে যাওয়ার জন্য তাকে ঘুষ দেওয়া লেগেছে, ওখানে টিকে থাকার জন্য ঘুষ খাওয়া লাগছে, আরো উপরে উঠতে হলে আরো ঘুষ খাওয়া লাগবে। আল্লাহর অভিসম্পাদ নিয়ে এখন আমরা মনে হচ্ছে দেশে বেশি আছি অনেকে। আর এই 1734টা চেয়ারের পরে আরো যাদের চেয়ার আছে তাদেরও 100% পবিত্র শরীর থাকছে না। আজ কত ডাক্তার শুধুমাত্র ঔষধ যারা নিয়ে আসে ওদের ঔষধ লিখবে, যদি ঔষধ খারাপ, গুণগত মান ঠিক নেই, তারপরেও তাদের ঔষধ লেখে কিছু হাদিয়া তো পাওয়ার জন্য। এরকম ডাক্তার পরে পরে নেই। আমি নাম ধরবো না, না হ্যাঁ, নাম ধরে আমি মার খাই। ডাক্তার এখানে বসে আছে। আলহামদুলিল্লাহ, আপনার এই গ্রামের অহংকার, এই গ্রামের গর্ব ডাক্তারের খোঁজ খবর আমি যতটুকু জানি অন্তত এই কাজে উনি নেই। কিন্তু আল্লাহ তার বরকত কমিয়ে দেয়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো ব্যস্ত থাকে, রাতের বেলায় আপনি ব্যস্ত দেখবেন। বাংলাদেশে যে সমস্ত ডাক্তারগুলো আমি পেয়েছি, চলাফেরা করে মিশে দেখেছি, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তারগুলো বাংলাদেশে যদি তৈরি হয়,
ঢাকার মতিয়ার রহমানের মতো ডাক্তার তৈরি হয়, এই দেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করা সম্ভব। ওরা জানে যে ওর সাথে কাজ হবে না, কিন্তু পেছন দরজা দিয়ে জিনিসপত্র রেডি করা আছে, এই কারণে ওটা লেখে। তুমি বেশি বলে ফেললাম। আমরা সারা জীবন শুনেছি সে জন্মের পর থেকে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাগফুর। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আমরা এটা শুধু গড়িয়ে দেয় দোকানদারদের উপরে, যে তারা দোকানদারি করে ওজনে কম বেশি করে তারা ধ্বংস, আমি নেই। অথচ এই আয়াত শুধু ওদের জন্য না, এই আয়াত দিয়ে দুনিয়ায় যে যেখানে আছে তার জন্য প্রযোজ্য। যারা মাস্টারি করছেন, শিক্ষকতা করছেন, তাদের জন্য এই আয়াত প্রযোজ্য। কেমন? যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, ডক্টরেট করছে, সারা জীবন তারা লেখাপড়া করছে, কত জায়গা থেকে কত জ্ঞান তারা পেয়েছে, কিন্তু দেওয়ার সময় ওই জ্ঞানগুলো আর ডেলিভারি দেয় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এরকম শিক্ষক দেশে নেই। শুধুমাত্র ওই ব্যবসায়ীদের উপরে গড়িয়ে দিতে হবে। আপনি আমি নিজেদের ওই ভেতরে স্বামী। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা গুলো নেওয়ার সময় সারা জীবন ডক্টরেট করতে হলে 1 থেকে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত, এরপরে অনার্স মাস্টার্স শেষ করে আর 5 বছর লাগে পিএইচডি করতে। 25-30 বছর একাধারে পড়াশোনা করা লাগে। কত জায়গা থেকে কত কিছু সে পায়, দেওয়ার সময় ওই জ্ঞান আর ডেলিভারি দেয় না। তখন প্রাইভেট আর কোচিং ছাড়া দিতে চায় না। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় দিলেন না, আপনি আল্লাহর লানতের ভেতরে আছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা কি শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা, যারা রাজনৈতিক নেতা আর আপনারা নেই, যে যেখানে আছেন ওই জায়গা থেকে দেখবেন আপনি নেওয়ার সময় কিন্তু কম নেননি, কিন্তু দেওয়ার সময়টা ডেলিভারি ঠিক মতো দিতে চান না। আপনি ওই লুন্ডির মুতাফফিফিনের ভেতরে একটা হবে না। আজ বাংলাদেশে আমরা যদি আয়াতটা প্রত্যেকেই নিজের জায়গায় মিলাতাম, দেশে দুর্নীতি হতো না। ডাক্তাররা আবার মন খারাপ করে, আমার রোগ হলে চিকিৎসা বন্ধ করে দিয়ে না। এরপরে আমি যেটা পেয়েছি, হক কথা যারা গোপন করে দুনিয়াতে, এই মানুষগুলো আল্লাহ নিজে লানত দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই তথ্যটা আছে সূরা বাকারার 174 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা আমার নাযিলকৃত বিধানকে অল্প মূল্যে বিক্রি করে দেয়, আমি আল্লাহ নিজে এদের সাথে কথা বলছি না, বলবো না। যারা দুনিয়ায় কোরআনের জ্ঞান অর্জন করার পরে এগুলো গোপন করে চেপে রাখে, এগুলো শুধু আমি হামজা একা না, এরকম মানুষের তালিকায় আপনিও পড়বেন। কারণ আপনার ভেতরে কিছু নেই তা না, আপনি তো একটা আয়াতের জ্ঞান পেয়েছেন, যতটুকু পেয়েছেন ওইটা যদি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেন যে না দিনকাল ভালো না, আল্লাহ বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা, ওর সাথে আমি আল্লাহ কথা বলছি না, কিয়ামতের দিনও বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওদের পবিত্র করব না, তার মানে জীবনের ছোটখাটো গুনাহ মাফ করব না। আল্লাহু আযাবুন আলীম, আমি নিজে ওর জন্য যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কার জন্য কি করছেন একটু চোখটা বন্ধ করে 1 মিনিট যদি ভাবেন, আপনার জীবন তো পাল্টানো দরকার। দুনিয়ার কোন স্বার্থ যত বড় হোক, ওটা যত বড় হোক, ঢাকায় যদি 20 টাকা ফ্ল্যাটও আপনাকে দিয়ে দেয়, সত্য জানার পরে গোপন করা যাবে না। আল্লাহ তুমি আমাকে সহ যারা আমরা সামনে বসে আছি প্রত্যেককে অন্তত এই আয়াত সূরা বাকারার 174 নম্বর আয়াতটা আমল করার তৌফিক দাও। জোরে বলেন আমিন।
এরপরে আমি যেটা পেয়েছি সর্বশেষ, মহান আল্লাহ নিজে লানত করেন, বরদোয়া দেন, অভিশাপ নাযিল করেন তাদের উপরে যারা ইহুদি আর খ্রিস্টান। এটা আমার আসল বিষয়, এদিকে তাকান। ইহুদি আর খ্রিস্টানদের উপরে বরদোয়া দেওয়ার কারণ কি? ইহুদি খ্রিস্টান ভালো করে জানতো তাদের তাওরাতে আর ইনজিলে বিশ্বনবীর সব পরিচয় দেওয়া ছিল, কিন্তু ওরা অহংকার করে হিংসা করে মানত না। কথা বুঝতেছে? নবীদের পরিচয় তাওরাতে ইনজিলে এত বেশি ছিল, ওদের নবী ঈসা মুসা তাদের পরিচয় এত বেশি ছিল না, কিন্তু ওরা জানতো বুঝতো, কিন্তু অহংকার করে আর হিংসা করে এই সত্যটা মানত না। তার মানে সত্যকে সত্য জানার পরে যারা হিংসা করে অহংকার করে মানে না, ওদের উপরে বরদোয়া দেয়, লানত দেয় কে? এটা বাংলাদেশে এখন নেই। ওখানে এসে আমি হামজা যা বললো একটা ওর বাবার কথা বলেনি, সব কোরআন আর হাদিসের সত্য কথা। কিন্তু দেখবে না, এটা আমার দলের লোক না, এটা আমার বাবার মুরিদ না, এই হিংসা করে অহংকার করে মানতে চায় না। এখানে সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা অহংকার করে মানে না, এরা হয় ইহুদি না খ্রিস্টান। নামের আগে যতই আপনি মোহাম্মদ হাসান হুসাইন লিখে রাখেন, আল্লাহ স্পষ্ট কথাগুলো আমাদের ব্রেনের ভেতরে যেন গেঁথে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ রাস্তা। আমি নিজে আপনাদের উপরে বই লিখেছি, মেয়েদের উপরে বই লিখেছি 6 জন আদর্শ নারী নিয়ে। গাড়ি কোথায়? এই যে বাম পাশে কালো গাড়ি আছে মনে হয়, কোথায় জানো? ওই যে ওখানে গাড়ি আছে, মেয়েদের জন্য বইটা নিয়ে যাওয়া, আমাদের জন্য ওয়াজ সব ওখানে আছে। 112 পৃষ্ঠা ওয়াজ করেছি ওই জায়গায়। মেয়েরা যারা এসেছেন আপনার স্বামীকে দিয়ে, আপনার ভাইকে দিয়ে, ছেলেকে দিয়ে গাড়ি থেকে বইটা নিয়ে যান, কাছে লাগবে। 4 টাকা ওদের জীবনের অভিযোগ দিয়েছে। নির্ধারিত সময় নামাজ আদায় করা, রমজান মাস আসলে রোজা রাখা, নিজের শরীরকে অন্তত পর্দার ভেতরে রাখা, আর স্বামী থাকলে জায়েজ কথা মেনে তাদের খুশি রাখা। আল্লাহ তাদেরকে 4টা কাজ করে জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিন। জোরে বলে আমিন। এই মাসের 16 তারিখ ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি দিনের বেলা জোহর থেকে আসর পর্যন্ত চর শ্যামনগর রাজবাড়ি সুলতানপুর, এখানে আমার মাহফিলটা আছে। যাদের সময় আছে এখানে যাবেন। আমি নির্ধারিত একটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز